ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.5-এর 10 নম্বর ম্যাথ থেকে 15 নম্বর ম্যাথ পর্যন্ত যে ম্যাথগুলো আছে এই 6টা ম্যাথ আমি করব। তো এই ম্যাথগুলো হচ্ছে সরল করা বা সরল ম্যাথ। তো এই ম্যাথগুলো করার জন্য আমাকে একটা ফর্মুলা জানতে হবে, সেই ফর্মুলাটা আমি এখানে আগে বুঝাবো, তারপর হচ্ছে ম্যাথগুলো স্টার্ট করব। তো ফর্মুলাটা কি ছিল? বড ম্যাথ, BODMAS। তো এই বি মানে হচ্ছে ব্র্যাকেট। ব্র্যাকেট হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট। এই তিনটা মানে হচ্ছে বি মানে ব্র্যাকেট। তারপর ও হচ্ছে অফ বা এর বাংলা হচ্ছে এর, তো এখানে এর লিখলাম। আর ডি হচ্ছে ডিভিশন মানে হচ্ছে ভাগ। তারপরে হচ্ছে এম হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণ, আর এ হচ্ছে অ্যাডিশন বা প্লাস, আর এস হচ্ছে সাবট্রাকশন বা মাইনাস। তো সরল ম্যাথ করার জন্য আমাকে এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে যে প্রথমে আমি ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, দেন সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট, তারপরে এর কাজ, তারপরে ভাগের কাজ, গুণের কাজ, তারপরে যোগ বিয়োগ, এই সিকোয়েন্স অনুযায়ী করব। তো এখন এইখানে যে ম্যাথটা আছে এই ম্যাথটা হুবহু আমি আগে এখানে তুলব। তোলার পরে আমি যে দ্বিতীয় লাইন এখান থেকে করব। এখানে একটু সমস্যা আছে, তো আমি এই কারণে আলাদাভাবে লিখতেছি। তো এখন এই এর কাজটা আমি এই লাইনেই করে যাব। এই 4 এর মানে হচ্ছে গুণ, গুণ হিসেবে এটাকে বিবেচনা করা হয়। তা 4 8-এর ভিতরে যায় হচ্ছে 2 বার। আর এটা দেখেন এই এর কাজ করব, তো এটা এই 3 বা 9 4 7 কোনোটা কারোর সাথে কাটাকাটি যায় না উপরে নিচে। এই কারণে যদি কাটাকাটি না যায় তখন উপরের মানের সাথে উপরের মান গুণ হবে, আবার নিচের মানের সাথে নিচের মান গুণ হিসেবে বসবে। তার মানে এইখানে বসবে হচ্ছে এই 7 অক্ষে, মানে 7 বসবে উপরে যেহেতু শুধু 7 আছে, আর নিচে আছে এই 2 আর 5, এই দুইটা গুণ করবো, 5 2 গুণ হচ্ছে 10। তারপর আসবে কি ভাগ, আর এইখানে আমি গুণ করব 3-এর সাথে 9, 4-এর সাথে 10, তো 3 নং হচ্ছে 27। আর এইখানে বসবে 4 10 কে 40। তারপর হচ্ছে মাইনাস, এখানে হবে হাফ মানে 1/2, তারপর হচ্ছে গুণ 5/9, এই লাইনটা হবে। তো এরপরে হচ্ছে আমরা ভাগের কাজ করব। এখানে একটু প্রবলেম আছে বিধায় কিন্তু আমি এটা আলাদাভাবে করতেছি। তো এখন আমরা ভাগের কাজ করব। আর ভাগের কাজ মানে কি? ভাগটাকে চেঞ্জ করে আমরা গুণ হিসাবে নিব ট্রান্সফার করে। আর তখন কি হবে? এই ভাগের পরের যে ভগ্নাংশটা আছে সেটার এই উপরের মানটা নিচে যাবে, নিচের মানটা উপরে যাবে। তার মানে এইভাবে হবে 7/10, এটা এখানে রাখলাম, আর ভাগের পরিবর্তে এখানে দিব গুণ। আর যখন গুণ দেব নিচের মান মানে 40 যাবে হচ্ছে উপরে, এই 40টা যাবে উপরে, আর নিচে আসবে হচ্ছে 27। মাইনাস হচ্ছে এই 1/2, এগুলি যা আছে তাই থাকবে, কারণ এই গুণের কাজ তো ভাগের পরে করতে হবে। তারপর হচ্ছে 5/9। তো এখন এই 10 আর এটা কাটাকাটি যায়, 10 আর এই 40 এটা কাটাকাটি যায়, এখানে হবে কত? এটা হবে 4, মানে 40-এর ভিতরে 10 যায় 4 বার। আর এই 7 আর 27 এটা কাটাকাটি যায় না। তো এখন আমি গুণ করে ফেলবো। এখন হচ্ছে এই 7 আর এই 4 গুণ করবো, 4 7 হয় হচ্ছে 28, লিখলাম 28। আর নিচে হবে কত? এই 27। আর এখানেও আবার গুণ করে দিব এই দুইটা, এই যে 1-এর সাথে 5, 2-এর সাথে 9, যেহেতু কাটাকাটি যায় না, তার মানে 5 অক্ষে 5, আর নিচে হবে 9 2 18। তো এখন হচ্ছে আমরা এই 18 আর 27 এই দুইটার লসাগু বের করব। লসাগু বের করে পরবর্তীতে ম্যাথটা করব। তো লসাগু হচ্ছে 18 আর 27, এটার লসাগু বের করার নিয়মটা কি? এই লসাগু বের করার নিয়ম হচ্ছে আমরা যে এখানে একটু আলাদাভাবে করি, যে 27 আর এটা হচ্ছে 18। তো এই লসাগু কিন্তু আমরা আগে বের করছি এটা বা দেখে আছি, তারপরেও আমি আবার দেখাই দিচ্ছি। তো 2 এটা যায় না, 2 যায় কত? 3 যায়, 3 দুইটার ভিতরে যায়, 2 শুধু 18-এর ভিতরে যায়। তো 3 যেহেতু দুইটার ভিতরে যায়, কারণ আমি 3 দিলাম, তো 3 নং হচ্ছে 27, আর 18-এর ভিতরে 3 যায় 6 বার। তা আবার এই 6 আর 9-এর ভিতরে দেখেন আবার 3 যায়, তার মানে হচ্ছে এটার ভিতরে 3 আর এটার ভিতরে হয় 2। তো এখন কিন্তু এরপরে আর কিছু করা যায় না, ভাঙা যায় না, তার মানে এই 3টাকে আমি গুণ করে দিব। 3 3 9, 3 নং 27, 27 দুগুণে হয় কত? 54, 27 দুগুণে হয় 54, তার মানে 54 হচ্ছে লসাগু। আমি এখানে লিখলাম হচ্ছে 54। এই 27 54-এর ভিতরে যা হচ্ছে 2 বার, তার মানে সেই 2 আর এই 28 গুণ করব, তার মানে হচ্ছে এই 2 গুণ হচ্ছে কত? 28, 2 গুণ 28। আর এইখানে মাইনাস হচ্ছে 18 54-এর ভিতরে যা আছে 3 বার, তার মানে এখানে লিখব 3 গুণ হচ্ছে 5,
তো এখন আমি এই 28কে যদি আমি 2 দিয়ে গুণ করি, 28 দুগুণে হয় কত? 56। 56 মাইনাস হচ্ছে 3 5 হচ্ছে 15, আর নিচে থাকবে হচ্ছে 54। এখন এই 54 থেকে যদি 15 আমি মাইনাস করি, এই 56 থেকে যদি 15 মাইনাস করি, তো এইখানে হচ্ছে থাকবে কত? 41, আর নিচে থাকবে কত? 54। তো এটাই হচ্ছে এই ম্যাথের আনসার। তো এখানেও কিন্তু এইভাবেই মিলাই অ্যান্সারটা, কিন্তু আমার যে নিয়ম অনুসারে যে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এর ভাগ, গুণ, যোগ, বিয়োগ, এই সিকোয়েন্সে একটু ঝামেলা ছিল বা সিকোয়েন্সটা এখানে ব্রেক করছিল। তো এই কারণে আমি আলাদাভাবে এটা করে দিলাম। তো এই ম্যাথগুলো এইভাবেই করতে হবে। তো এরপরে যে 11 নম্বর, 12 নম্বর, এগুলো সব একই নিয়ম। তো আমি আরেকটা ম্যাথ, একটু বড় ম্যাথ করি, যেন যেখানে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এগুলো সব আছে। তো এরকম একটা ম্যাথ আমি এখন করে দিই। তো এখানে আমি যে লাস্টের যে ম্যাথটা 15 নম্বর ম্যাথ, এই ম্যাথটা করি। এই ম্যাথটা দেখেন ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট সব আছে এবং মিশ্র ভগ্নাংশ আছে। তো এই ম্যাথটা যদি আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন, একটু কনসেন্ট্রেশন দিয়ে, তাহলে এই সরলের যে ম্যাথগুলো আছে আর প্রবলেম থাকবে না। তো এখন আমার নিয়ম অনুসারে বড ম্যাথ, সেখানে ব্র্যাকেটের কাজটা আগে, আর ব্র্যাকেট বলতে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে। এই যে দেখেন এইখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট আছে, তো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব, এবং ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আবার এই প্লাস আছে, মাইনাস আছে, তারপর এর আছে, তার মানে এর কাজটা আবার ফার্স্ট ব্র্যাকেটের ক্ষেত্রে আগে করব, যেহেতু এর ভিতরে একাধিক সিম্বল আছে। তো এখন এই ফার্স্ট ব্র্যাকেট ছাড়া যা থাকবে সব হুবহু তাই আমি লিখে দিব। তো তার আগে ম্যাথটা আগে সমাধান করার জন্য ম্যাথের এই প্রথম লাইনটা আগে তুললাম এখানে। তোলার পরে দ্বিতীয় লাইনে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটাই করব, মানে শুধুমাত্র আমরা যে এই কাজটুকুই করব, কিন্তু এখানে যেহেতু মিশ্র ভগ্নাংশ আছে, সেই ভগ্নাংশটাকে শুধু আমি অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। মানে 6 অক্ষে 6 আর যোগ হচ্ছে 5, তার মানে কত? 11/6, সেটা এখানে লিখলাম। 3 7 21 আর 1 22, 22/3 এখানে লিখলাম। আবার এখানে 4 অক্ষে 4 আর 3 7/4, সেটা এখানে লিখলাম। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আছে কি? 3 3 9 আর 2 11/3, সেটাও এখানে লিখলাম। এখন এর ভিতরে যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরেও কিন্তু মিশ্র ভগ্নাংশ ছিল, সেটাকে আমি এই অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। 6 দুগুণী 12 আর 1 13/2 হবে। তারপরে 3 দুগুণী 6/6 আর হচ্ছে 1 7/3 হবে। তারপরে এর লিখলাম। তারপর হচ্ছে 2 অক্ষে 2 আর 1 3/2 প্লাস হচ্ছে 3/4, এটা আমি লিখলাম। তো এখন হচ্ছে আমার শুধুমাত্র এই যে এই অংশটুকুর কাজ করব, এর বাইরের কিন্তু আর কিছু আমার করার দরকার নাই বা করব না। এটা আগেরটা শুধুমাত্র মিশ্র ভগ্নাংশকে ভেঙে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করছি। এখন আর এই ফার্স্ট ব্র্যাকেটের বাইরে আর হাত দিব না। এই পর্যন্ত যা ছিল উবহু সেম। এখন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এর কাজ করব। এর হচ্ছে গুণ হিসেবে কাজ করে, তার মানে এই 3 আর এই 3 কাটাকাটি যায়, এই 2 আর 7 কাটাকাটি যায় না, এই কারণে এই 13/2 আর এখানে 7/2 থাকলো আর 3/4 থাকলো। এখন হচ্ছে এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে প্লাস আছে, মাইনাস আছে, এটার হচ্ছে আমরা লসাগু করবো। এই যে 2 2 4, এটার লসাগু যদি বের করি, তো এটার লসাগু হয় 4। তো সেই 4 এখানে লিখলাম। এই 2 4-এর ভিতরে যায় 2 বার, সেই 2 গুণ 13 হয়, টোটাল একবারে লিখে দিচ্ছি এখানে 26। আবার এই 2 4-এর ভিতরে যায় 2 বার, তার মানে সেই 2 আর হচ্ছে 7 গুণ করলে 7 দুগুণী 14। 4 4-এর ভিতরে যায় একবার, 1 আর 3 যদি গুণ করি 3ই হয়। তো এখন আমরা চলে যাব এই পরের লাইনে, এই অংশটুকুর কাজ করব। এই যে পরের লাইনে এই অংশটুকুর কাজ মানে কি? 26 আর 3 যদি আমরা যোগ করি, যেহেতু এই 26-এর আগে কিন্তু প্লাস মাইনাস কিছুই নাই, তার মানে যার আগে কোনো সিম্বল নাই সেটার আগে ধরে নিতে হবে প্লাস আছে। কারণ 26 আর 3 হচ্ছে প্লাস। তো এই 26 আর 3 হয় 29। 29 থেকে যদি 14 মাইনাস করা যায়, থাকবে হচ্ছে 15। তার মানে এই লাইনটা একবারে করছে 15/4। এই যে এইটুকু ইকুয়াল হচ্ছে 15/4, একবার আমি পেয়ে গেছি। আর এখন ফার্স্ট ব্র্যাকেটটা উঠে যাবে, এই সেকেন্ড ব্র্যাকেট থাকবে যে 11/3 মাইনাস হচ্ছে এইটুকু করার পরে পেলাম 15/4। এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করবো। ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটে হাত দিব না, বা তার আগ পর্যন্ত এইটুকু কিন্তু হাত দেবো না, শুধুমাত্র এই অংশের কাজটা করব। সেম ভাবে এখানেও আমি 3 আর 4-এর লসাগু বের করব। 3 আর 4-এর লসাগু হচ্ছে 12। তো 12-র ভিতরে 3 যায় কয়বার? 4 বার। তাই 4 আর 11, মানে উপরের যে মানটা আছে সেটাকে আমরা এই 3 যতবার 12-র ভিতরে যাবে সেই সংখ্যা দিয়ে 11-কে গুণ করব। 3 12-র ভিতরে 4 বার, 4 আর 11 গুণ করলে হয় 44, আর 4 12-র ভিতরে যায় 3 বার, 3 আর 15 গুণ করলে হয় 45। তো এখন 44 থেকে 45 যদি মাইনাস করি, এখানে -1 থাকে। তো মাইনাস এরকম হয় মানটা, যে মাইনাস এই 1 বাই হচ্ছে নিচে 12, সে 12ই থাকবে। ঠিক আছে। এখন এইখানে আছে প্লাস আর এখানে আছে 1/12।
এই প্লাস আর এই মাইনাস যদি আমরা গুণ করি, প্লাস মাইনাসে গুণ করলে হয়ে যায় মাইনাস। আমি এটা একটু দেখাই দিই যে প্লাস আর প্লাস গুণ করলে হয় হচ্ছে প্লাস, আর প্লাস আর মাইনাস যদি গুণ করি সেটা হয় মাইনাস, মাইনাস আর প্লাস যদি গুণ করি সেটাও হয় মাইনাস, আর মাইনাস আর মাইনাস যদি গুণ করি সেটা হয় প্লাস। তো এখন এইখানে আছে প্লাস আর মাইনাস, তার মানে এটা গুণ করলে মাইনাস হয়ে যাবে। এই কারণে এই 7/4 এর পরে এই প্লাসটা উঠে গিয়ে এখানে আসলো মাইনাস, এই প্লাস আর এই মাইনাস গুণ করার ফলে এখানে মাইনাস হলো। আর এইটুকু ক্যালকুলেশন করার পরে যেহেতু আমি পাইছি 1/12, সেই 1/12 লিখলাম। তো এখন আমি এই থার্ড ব্র্যাকেটের এই অংশটুকুর কাজ করব। তো সেমভাবে এটাও আমার লসাগু করবো, 4 আর 12 লসাগু হচ্ছে 12, সেই 12-র ভিতরে 4 যায় আছে 3 বার, সেই 3 আর 7 গুণ করলে পাবো হচ্ছে 21, আর 12-12-র ভিতরে যায় 1 বার, 1 আর 1 গুণ করলে 1, তার মানে 21 মাইনাস 1। 21 মাইনাস 1 যদি হয় তো এটা পাবো হচ্ছে আমরা এইটুকু ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে এইখানে তো মাইনাস আছে, আর 21 থেকে 1 মাইনাস করলে 20/12 পাবো এখানে। তো এখন হচ্ছে আমরা এই যে এটাও কিন্তু আবার কাটাকাটি করা যায়, তো কাটাকাটি করব আমরা। এই যদি আমরা 4 দিয়ে কাটাকাটি করি, 4 20-এর ভিতরে যায় 5 বার, আর 4 12-র ভিতরে যায় হচ্ছে 3 বার, তার মানে 5/3 হবে। এই যে দেখেন, এই যে 5/3 লেখছে কিন্তু এটার পরিবর্তে, আর বাকি আগের মানগুলা যা ছিল তাই। এখন এই 3টার ভিতরে এখন আবার আমরা এই 3, এই 3, এই 3, এই 6, এই 3টার লসাগু বের করবো। লসাগু হয় হচ্ছে 6, সো 6-এর ভিতরে 6 যায় 1 বার, 1 আর 11 গুণ করলে 11, দেন হচ্ছে এই 3 6-এর ভিতরে যায় হচ্ছে 2 বার, তো 2 আর 22 যদি গুণ করি 44 হয়। দেন এই 3-3-এর ভিতরে যায় হচ্ছে 2 বার, এই মাইনাস এখানে চলে আসবে, আর 3 যেহেতু 6-এর ভিতরে যায় 2 বার, 2 আর 5 গুণ করলে 10। তো এখন হচ্ছে এই 11 আর 44 যোগ করলে পাবো হচ্ছে 55, আর মাইনাস হবে এই 10। এই 11-র আগে কোনো সিম্বল নাই, তার মানে আছে প্লাস। তো 11 আর 44 হয় 55, আর মাইনাস 10, তো 55 থেকে 10 মাইনাস করলে হয় 45, আর নিচের 6 থাকবে। তো এখন আমরা এইটার ভিতরে আর এটার ভিতরে কাটাকাটি যায়, যদি 3 দিয়ে কাটাকাটি করি, 3 6-এর ভিতরে যায় 2 বার, আর 3 হচ্ছে 45-এর ভিতরে যায় হচ্ছে 15 বার, তার মানে 15/2। এটাকে আবার 15-কে 2 দিয়ে ভাগ করলে এই 7 সমস্ত 2-এর 1 হয়, তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। তো এই ম্যাথগুলা কিন্তু এই শুধুমাত্র আপনি যদি সিকোয়েন্সটা মনে থাকে বড ম্যাথ, তাহলে খুব সহজে এই ম্যাথগুলা করা যায়। এখন এইখানে আমরা যে সিকোয়েন্সটা বলছিলাম, এখানে কিন্তু একটা ব্যাপার যে এখানে এই প্লাস মাইনাসের যে ব্যাপারটা ছিল, সেই প্লাস মাইনাসের ব্যাপারটা একটু এখানে ক্লিয়ার করি, যে এখানে সিকোয়েন্স অনুসারে কিন্তু এই প্লাসের কাজ আগে করার কথা, মাইনাসের কাজ পরে করার কথা, কিন্তু এইখানে আমরা লাস্টের দিকে যেটা করলাম তখন কিন্তু লসাগু করার ক্ষেত্রে এই যে প্লাস মাইনাস কিন্তু একসাথেই করছে, তো এটা একসাথে করা যায়। আবার যদি এইভাবে এই প্লাসের টুক করে দেন মাইনাসেরটা করলাম, তাও একই রেজাল্ট আসবে। তো আমরা যদি আবার একসাথে করি সেটাও সমস্যা হয় না, একই হয়। তো এই ম্যাথগুলো আপনারা আস্তে আস্তে করতে করতে বুঝবেন যে আসলে এই প্লাস আর মাইনাসের যে ব্যাপারটা, যদি আমরা একসাথেও লসাগু করে এইভাবে করি তাতেও কোনো মানের কোনো চেঞ্জ হয় না বা একই রেজাল্ট আসে। তো এই কারণে আমরা ওইটা যদিও সিকোয়েন্স, তো সিকোয়েন্সটাও মেনটেন করবো বা সিকোয়েন্সও ফলো করবো, বাট প্লাস মাইনাসের ক্ষেত্রে আমরা এটা একসাথেই লসাগু করতে পারি। আর বাকিগুলো আমার স্ট্রিক্টলি মেনটেন করতে হবে, যেমন ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তারপরে এর, তারপরে ভাগ, তারপরে গুণ, ওইটা আমাকে স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। আর বাকি প্লাস মাইনাসের অংশটা একসাথে করা যায় বা ভেঙে করলেও একই রেজাল্ট আসে। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে এই সরলের যে ম্যাথগুলো সেগুলো বুঝতে পারছো তোমরা। তো আমি এই প্রথম ম্যাথটা করে দিলাম আর লাস্টের বড় ম্যাথটা করে দিলাম, মাঝখানে যে 11 12 13 14 আছে, এই দুইটা ম্যাথ যদি তুমি ভালোভাবে দেখে থাকো বা বুঝে থাকো তাহলে মাঝখানে যে ম্যাথগুলো আছে সেগুলোও পারবা। তো তারপরেও যদি কোনো ম্যাথ করতে গিয়ে তোমার অ্যান্সারের সাথে না মিলে বা যদি কোনো জায়গায় আটকে যায় বা ভুল হয়, তাহলে অবশ্যই তুমি কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবো, তাহলে আমি সেই ম্যাথটা প্রয়োজনে আমি আরেকটা ভিডিও আকারে তোমাদেরকে করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকের ভিডিওর মাধ্যমে আমরা অনুশীলনী 1.5 প্রথম অধ্যায়ের এটা কিন্তু কমপ্লিট করে দিলাম। আমরা পরবর্তী ভিডিওতে অনুশীলনী 1.6 এর ম্যাথগুলো করবো। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ম্যাথ লার্নিং ক্লাস নামে একটা ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ আছে, তোমরা সেখানে এঙ্গেজ হয়ে থাকতে পারো, কারণ এই ভিডিওগুলো আমি ফেসবুক পেজেও আপলোড করব এবং গ্রুপেও দিব। আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বা উপকৃত হও তোমরা, তোমাদের সহপাঠী বা তোমাদের যারা ক্লাসমেট আছে তাদের সাথেও শেয়ার করবা, যেন তারাও এই ম্যাথগুলো শিখতে পারে। আর যারা নতুন ভিডিওগুলো দেখতেছো আমার চ্যানেলে, নতুন যারা ভিউয়ার আছো বা নতুন দেখতেছো, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এখানে শুধুমাত্র ম্যাথ রিলেটেড ভিডিও দেওয়া হয় এবং এখানে ম্যাথের বিস্তর আলোচনা করা হয়। তো যারা সঠিকভাবে ম্যাথ শিখতে চাও বা ম্যাথে এক্সপার্ট হতে চাও, ম্যাথে প্লাস পেতে চাও, তাদের জন্য এই চ্যানেলটা হবে বেস্ট। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।
দেখা হবে পরের ভিডিওতে।